যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সমর্থন পুষ্ট আফগান সরকারকে হটিয়ে 2021 সালে ক্ষমতায় আসে তালেবান। এ দলটি ক্ষমতায় আসার পর থেকে রাশিয়া সরাসরি তাদের স্বীকৃতি না দিলেও যোগাযোগ রক্ষা করে আসছিল। সম্প্রতি আফগানিস্তানে তালেবানকে আর হুমকি হিসেবে দেখছে না বলে জানিয়েছে রাশিয়া। এমন পরিস্থিতিতে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক আরও জোরালো করতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। কিন্তু কেন? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো যার নাম শুনলেই চমকে উঠে তিনি হলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অর্থনৈতিক কিংবা সামরিক কোনো ক্ষেত্রেই পশ্চিমাদের ছাড় দেন না রাশিয়ার এই লৌহমানব। আফ্রিকা থেকে পশ্চিমা দেশগুলোকে কৌশলে তাড়িয়ে দেওয়ার পাশাপাশি এবার আফগানিস্তানকে শক্তিশালী করতে মরিয়া হয়ে উঠেছেন পুতিন। এরই ধারাবাহিকতায় আফগানিস্তানে বর্তমান সরকারি দলকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে রাশিয়ার পররাষ্ট্র ও বিচার মন্ত্রণালয়। এর পরপরেই মুখ খুলেছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি জানান, তালেবান এবং আফগানিস্তানের বর্তমান নেতৃত্বের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য এই পদক্ষেপটি দরকার ছিল। শুধু তাই নয়, আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন দলকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে রাশিয়ার বিভিন্ন মন্ত্রণালয়। এরপরেই আফগান সরকারের একটি শক্তিশালী প্রতিনিধি দল ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকে অংশ নিতে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছে। এ বিষয়ে কাউন্টার এক্সট্রিমিজম প্রজেক্টের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ হান্স জ্যাকব শিন্ডলার জানান, আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন দলকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার বিনিময়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু প্রত্যাশা রয়েছে। কিন্তু কাজটা এতটা সহজ নাও হতে পারে, কারণ বাড়তি ছাড় দিতে সবসময় আফগানিস্তান খুবই ইচ্ছুক, কিন্তু প্রতিদান দেওয়ার বিষয় এলেই সেটি জটিল হয়ে যায়। আফগানিস্তান অ্যানালিসিস নেটওয়ার্কের সহ প্রতিষ্ঠাতা থমাস লুটিশ ক্রেমলিনের সাম্প্রতিক পদক্ষেপকে ধাপে ধাপে এগোনোর কৌশল হিসেবে ব্যাখ্যা করেছেন। তার ধারণা, রাশিয়া আফগানিস্তানের বর্তমান সরকারকে স্বীকৃতির দিকে অগ্রসর হচ্ছে। এর আগে 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল তালেবান। 2021 সালের আগস্টে তেমন কোনো প্রতিরোধ ছাড়াই আফগান সরকারকে হটিয়ে ক্ষমতা দখলে নেয় তারা। 20 বছর পর আফগান সরকারকে সমর্থন জুগিয়ে যাওয়া পশ্চিমা সামরিক বাহিনী এবং কূটনীতিকরা দ্রুতই আফগানিস্তান থেকে পালিয়ে যায়। এর 6 মাস পর 2022 সালের মার্চে তালেবান ও রাশিয়া আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর কোনো রাষ্ট্রই আনুষ্ঠানিকভাবে তালেবানকে আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি। 2003 সালে রাশিয়াও তালেবানকে নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল, কিন্তু 2023 সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানের নাম সরিয়ে দেয় কাজাকিস্তান। শেখ ফরিদ, ATN।